একবার ভাবুন, এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপর প্রমাণ লোপাটের জন্য তাকে মাটিতে পুঁতে ফেলা হচ্ছিল। বাঁকুড়ার ঘটনা, নাবালিকাকে ধর্ষণ করে খুনের পর প্রমাণ লোপাটের জন্য মাটিতে দেহ পোঁতার চেষ্টা হচ্ছিল। আর সেই সময়ে যুবককে হাতে নাতে ধরে ফেলা হয় এবং তারপর শুরু হয় গণপিটুনি। কোনো রকম কোনো আইনের তোয়াক্কা নেই। আইনের তোয়াক্কা না করেই জনরোষে অভিযুক্তের মৃত্যু হলো। দেবব্রত বলছে সরাসরি আমার সঙ্গে। কি হয়েছিল দেবব্রত, কিভাবে একদম শুরু থেকে যদি আমি জানার চেষ্টা করি এই অভিযুক্তের বিরুদ্ধে কি অভিযোগ ছিল এবং তারপর পুলিশ কি বলছে? একেবারে দেখো, ঘটনা বাঁকুড়া জেলা পাত্রসাহের থানা এলাকার। যেমনটাই জানতে পারা যাচ্ছে, গতকাল বিকেলবেলা ওই যে 10 বছরের নাবালিকা কন্যা দুপুরবেলা খাবার খেয়ে সে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা কয়েকজন নাকি দেখেছিল, পাশের বাড়িরই এক যুবক তাকে তুলে নিয়ে গিয়েছিল, কোলে করে নিয়ে গিয়েছিল। তারপর যেমনটাই অভিযোগ স্থানীয়দের এবং পরিবারও পাত্রসাহ থানা ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে। তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, ধর্ষণ করে মৃত্যু নিশ্চিত করে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এবং খুন করার পরেই গ্রামের পাশেই একটি পরিত্যক্ত জায়গা, হালকা ঝোপ রয়েছে, পরিত্যক্ত মাঠ রয়েছে। সেই মাঠে তার প্রমাণ লোপাটের জন্য দেহটিকে পুঁতে ফেলার জন্য কোদালও নিয়ে যায়। সেখানে কোদাল দিয়ে কিছুটা গর্ত করে যাতে করে সেই নাবালিকা কন্যার দেহ লোপাট করা যায়, প্রমাণ লোপাট করা যায়। তারপরেই নজরে আসে গ্রামবাসীদের, তড়িঘড়ি তাকে নিয়ে আসে অভিযুক্তকে নিয়ে আসার পর যেমনটাই জানতে পারা যাচ্ছে তাকে গণপিটুনি, কারণ উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে। ঘটনার খবর পায় পাত্রসাহ থানার পুলিশ। ঘটনাস্থলে তড়িঘড়ি যায় পাত্রসাহ থানার পুলিশ, উদ্ধার করে নিয়ে আসে আহত ওই অভিযুক্তকে এবং উদ্ধার করা হয় মৃত ওই নাবালিকা কন্যাকে। এরপরেই আহতকে প্রথমে পাত্রসাহের, তারপরে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে আজ সকালে, যেমনটাই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, আজ সকালে অভিযুক্তের মৃত্যু হয়। সামগ্রিকভাবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এমনকি পুলিশ জানিয়েছে যেহেতু ওই নাবালিকা কন্যার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। দেহ ময়না তদন্তে আসলে মৃত্যুর যে কারণ, সেই কারণও জানা যাবে। দুটি দেহই ইতিমধ্যে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একদিকে যেমন নিন্দা, কারণ এই নাবালিকা কন্যাকে এইভাবে করে হত্যা করা এবং গণপিটুনি, আইনকে তোয়াক্কা করে এই গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু, এই সমগ্র ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। অতনু, ধন্যবাদ। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। 3টের পর আমি যখন 3টের পর থেকে খবরটা হলো আর কি, যখন ওর নামটা শুনলাম তখন আমি একদম তড়িঘড়ি উঠে গেলাম ওর বাড়িতে। আমি বললাম যে আমাদের বাচ্চাটা কথা, বলছে আমি ওসব কিছু জানি না। বলছে আমি কি জানি, আমি জানি মানে কলার ধরে তুলে নিয়ে এলাম। ওই স্বীকার করলো বলতে ও অন্য কিছু বলতে চায় নাকি, এমনি তো কিছু বলে নাই। ওকে যারা চোখে না দেখতে পায় মানে একদম মেরে দেওয়া দরকার। তার আমি ফাঁসি চাই। সে কোনোদিনও কোলেও নিত না, কিছু না, আজকেই কোলে নিয়েছে। আর দেখিও না, মানে অনেক লোক ছেলেরা বলেছে যে দিশাকে কোলে নিয়েছে লালু বলে ছেলেটা, সবাই তাই বলছে যে লালু কোলে নিয়েছে মানে কিছু করে ফেলেছে। হ্যাঁ, কোলে করে নিয়ে গেছে।